প্রচন্ড দাবদাহের কারণে বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ আর নোয়াখালী থেকে মাওলা সুজন। শুরুতেই যাব ঠাকুরগাঁয়ে, সেখানে আছেন সহকর্মী শাকিল। শাকিল, গরমে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি আপনাকে একটু জানাতে চাই যে সারা বাংলাদেশে গরমের তাপমাত্রা পড়ছে সারা দেশ, ঠিক সেভাবেই প্রচণ্ড গরমে ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল শহর সবখানে মানুষজন অস্বস্তিতে রয়েছেন এবং এই গরমের কারণে ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় হাসপাতাল যেটাকে বলা হয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এখানে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এই গরমের কারণে। আমরা লক্ষ্য করেছি যে এই হসপিটালে বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং হসপিটালে আমরা এসে যেটা দেখলাম যে এখানে রোগীরা বেড না পেয়ে অনেক রোগীরা মাটিতে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছেন এবং এতে করে রোগীরা যেমনটি বলছেন যে তারা এখানে যদি শয্যা বাড়ানো হয় তাহলে তারা চিকিৎসা সেবাটি আরো ভালো পেতে পারে। আমরা দু একজন রোগীর সঙ্গে কথা বলবো। যে আপনি বেড পাননি, কতদিন ধরে এখানে আছেন, কিভাবে চিকিৎসা নিচ্ছেন? আজকে নিয়ে 5 দিন হচ্ছে আমার এখানে আসা, কিন্তু আসলেই যে অবস্থা রুগীর, এই জন্য আমি সিট পাইনি। তাই আমি অনুরোধ এইটুকু জানাচ্ছি যেন যত রুগী আসবে তারা যেন সিট পায় এবং চিকিৎসা ভালো পাচ্ছে। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বেড সংখ্যা যদি বাড়ানো হয় তারা এখানে চিকিৎসা সেবা ভালো পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের আরএমও ডাক্তার রকিবুল আলম চয়ন। আমরা একটু তার কাছে জানবো যে আপনারা কিভাবে এই গরমে যে রোগীর চাপ বাড়ছে আপনারা কিভাবে চিকিৎসা সেবাটা দিচ্ছেন সে বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের আসলে এই ঠাকুরগাঁও সহ পার্শ্ববর্তী জেলাগুলো সবগুলোতে আসলে কিছুদিন ধরে যে তাপপ্রবাহ চলছে, এই জন্য রোগীর চাপ একটু বেশি। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের আমরা রোগ বেশি পাচ্ছি। বয়স্কদের ক্ষেত্রে হিটস্ট্রোক থেকে শুরু করে ডায়রিয়া এবং সাধারণ যে জ্বর, এটাও পাচ্ছি। এমনিতেই আমাদের হাসপাতালে শয্যা সংখ্যা সবসময় রোগী বেশি থাকে, এখন সেটা আরও বেশি। আমাদের 250 বেডের হাসপাতালে এই মুহূর্তে প্রায় 600+ রোগী ভর্তি আছে। সো সবাই আমাদের বেড পাচ্ছে না, কাউকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি সার্বক্ষণিক মজুদ রাখার ব্যবস্থা করছি। এছাড়া সাথে সাথে যে তাদেরকে যে কাউন্সেলিং, যে কিভাবে গরমে চলতে হবে, কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এ ব্যাপারে কাউন্সেলিং করছে। তো আমাদের সাথে আমাদের ডিজি হেলথ থেকে শুরু করে আমাদের বিভাগীয় পরিচালক স্যারের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ আছে। ফলে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো ধরনের ক্যাজুয়ালিটি বা বড় ধরনের সমস্যা আমরা পড়িনি। ধন্যবাদ। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে শয্যা সংকট থাকার পরও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ভালো সেবাটি দেওয়ার জন্য। আর একটু বলতে চাই যে এই প্রচন্ড তাপদাহের কারণে ঠাকুরগাঁয়ের মানুষজন একটু স্বস্তির জন্য গাছের ছায়া বা বিভিন্ন অংশে যাচ্ছেন এবং এই ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ পরিস্থিতি হাসপাতাল থেকে। এই মুহূর্তে আমরা নোয়াখালীতে যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। প্রচন্ড দাবদাহের কারণে হাসপাতালে তো রোগীর চাপ বাড়ছে, কি ধরনের রোগী আসছে আর রোগীর চাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন সারা দেশব্যাপী যে প্রচন্ড তাপদাহ বয়ে চলেছে, প্রচন্ড গরম চলছে, সেটির প্রভাব নোয়াখালীতেও পড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। এটি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আসলে হাসপাতালের সকাল থেকে যে চিত্র দেখা গিয়েছে, বিশেষ করে শিশু ওয়ার্ড এবং বয়স্ক যে নারী পুরুষ রয়েছে সেসব ওয়ার্ড ঘুরে যেসব চিত্র দেখা গিয়েছে, প্রচন্ড তাপদাহের কারণে, প্রচন্ড গরমের কারণে যেসব রোগ রয়েছে সেসব রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এই হসপিটালে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটি জানা গেছে, দিন যত যাচ্ছে তাপদাহ যত বাড়ছে রোগীর সংখ্যা তত বাড়ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। আমি তার কাছে জানতে চাইবো যে প্রচন্ড তাপদাহের কারণে এবং প্রচন্ড গরমের কারণে কি ধরনের রোগীর সংখ্যা আপনাদের এখানে আসছে এবং কোন বয়সী রোগীরা বেশি আসছে।
জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, আরএমও 250 শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালী। ধন্যবাদ দেশ টিভিকে সারা বাংলাদেশে অ্যাওয়ারনেস, গরমে তীব্র গরমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। আমাদের হাসপাতালে সাধারণত বয়স্ক এবং শিশু রোগীরাই বেশি অতিরিক্ত গরমের কারণে হিট এক্সজেশন বা হিট স্ট্রোকের কাছাকাছি পর্যায়ে নিয়ে অনেক রোগী আসতেছে। বিশেষ করে নিউমোনিয়া, লুজ মোশন, তারপর হচ্ছে পেটে ব্যথা, অতিরিক্ত সোয়েটিকের কারণে সিনকোপাল অ্যাটাক নিয়ে এরকম রোগীরা আসতেছে। তা আমাদের এখানে যে আর বিশেষ করে আরেকটা হলো যাদের বয়স্ক রোগী বা মিডল এজের যাদের কোমরবিডিটি রোগ আছে, হার্ট সাথে সাথে ধরেন হার্টের রোগ আছে, তারপর ডায়াবেটিস আছে, তারপর কিডনি রোগী আছে, অ্যাজমা রোগী আছে, সিওপিডি রোগী আছে, এসব রোগীগুলা বেশি আক্রান্ত হচ্ছে বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আরএমও নোয়াখালী জেনারেল হাসপাতালের, যে শুনেছেন যে এ পর্যন্ত যে মানে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরাই বেশি আসছে, বিশেষ করে যারা লুজ মোশনের রোগী আসছে, খিচুনির রোগী আসছে, হাঁপানির রোগী আসছে, ডায়রিয়ার রোগী আসছে ইত্যাদি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর যে প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি যে প্রান্তিক জনগোষ্ঠীর একটি প্রধান ভরসাস্থল সেবা প্রত্যাদেশের কাছে। এছাড়া এই হাসপাতালের পাশের জেলা লক্ষ্মীপুর থেকেও বিশাল একটি অংশ এখানে সেবা নিতে আসেন। তো আমার সাথে বেশ কয়েকজন রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা হয়েছে যে তারা মোটামুটি ওষুধ পেলেও তারা কিন্তু পরিবেশ নিয়ে একটু অসন্তুষ্টি রয়েছে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে আসলে এটি 250 শয্যা বিশিষ্ট হলেও তাদের এখানে প্রায় প্রতিদিন 700 থেকে 800 রোগী ভর্তি থাকে, তাই পরিবেশের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বলে তারা জানিয়েছেন। ন্যান্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।